হোলিরে কেন্দ্র করে দিল্লির উত্তমনগরে একটা হিন্দু যুবককে মারপিট করে সেরা ওই মারপিটে হের জীবন যায় বা মারা হয়, খুন করা হয়। জাস্ট কল্পনা করেন, জাস্ট সামান্য একটা হোলি খেলারে কেন্দ্র করে একটা হিন্দু যুবককে মারা হয়। তার পরিবারের এখন অবধি 8জনকে অ্যারেস্ট করছে। আর সবচেয়ে আশ্চর্য ঘটনা হইল, গতকালকে দিল্লি প্রশাসন বোলডোজার নিয়ে এসেরা যা আক্রমণ হয়েছে, যার বাড়িতে তার বাড়ি ভাঙচুর করছে। একই দেশ, একই কানুন, একই সব কিছু আছে, কিন্তু দেশ আলাদা। যদি মুসলমান রাস্তায় নামাজ পড়ে তাদেরকে অ্যারেস্ট করে লাত্তি পেটা করা হয়, পুলিশ চার্জ করা হয়, আর অন্যরা করলে তাদেরকে পাও মালিশ করে দেয় পুলিশে। জাস্ট কল্পনা করেন, ভাবেন, যদি মুসলমান কোনো কিছু কয় দেশ বিরোধী, জেহাদি, পাকিস্তানি, আতঙ্কবাদী, এই সেই, হিন্দু করলে, অন্যরা করলে তারা দেশভক্তি। মানে একই দেশ, একই আন। উত্তরপ্রদেশ লখনৌ শহরে আজ মাত্র 13 বছর একটা ছেলে আসলো, হেরে ডাইরেক্ট এই জায়গা শ্যুট করে মারা লেছে, কিন্তু কোনো বিচার পাইব? তার পরিবারে বললো যা চলবো, জীবনও চলতো না। এই হচ্ছে দেশের অবস্থা। আজকের দিনের এই অবস্থা খুব কষ্ট লাগে, খুব ব্যথিত লাগে। কারণ আমরা যারা সংখ্যালঘু মুসলমান, যারা মুসলমান দাবি করি, আমরা কখনই একজোট হইতে পারছি না, কোনো দিন পারতাম না। মুসলমান কোনো দিন এক জায়গায় আইতে পারতো না, মুসলমান কোনো দিন একজোট হইতে পারতো না, মুসলমান কোনো দিন একসাথে এক মুঠোতে আইতে পারতো না। একটা আঙ্গুলের শক্তি নেই, যখন একমুঠ হইবে একটা আঙ্গুলের শক্তি আইতো না। কারণ আছে একমাত্র মুসলমান শিক্ষার অভাব আছে। আপনারা অনেকে কইবেন অবাক যে আজকে এই রাজ্যে, এই দেশে, এই ভারতবর্ষে মুসলমান সেকেন্ড সিটিজেন। দ্যাট মিনস আপনারা দেশের সম্পদ হিসাবে গণ্য করা হয় না, সেকেন্ড সিটিজেন, দেশের প্রয়োজন নাই। আপনারা জানেন কি না জানি না, মানে সেকেন্ড ক্লাস সিটিজেন আপনারা রেকগনাইজ হয়েছে এই ভারতবর্ষের মুসলমান। আপনারা জানেন সেকেন্ড ক্লাস সিটিজেন আছেন। আমরা এডুকেশন পার্সেন্টেজ রেশিও 0 মনে করেন। সেকেন্ড ক্লাস সিটিজেন হইলে দেশের তার প্রয়োজন নাই। সেকেন্ড ক্লাস বুঝেন তো? সেকেন্ড ক্লাস হইল, মনে করেন একটা বাসও উঠছেন, আপনার সিট আছে 2টা অপশন, একটা একটু ভালো ফার্স্ট, মানে 1 নাম্বার আছে, 2 নাম্বার হয়েছে, আর একটা সিট আছে আপনার লেগে। মনে করেন 2 নাম্বার সিট আপনার ফার্স্ট ক্লাসটাই ওকে আছে, তাহলে সেকেন্ড ক্লাস সিট আপনি বইবেন যাই, একজনে তো 2 বইতে পারতেন না, ওইটাতে বলা সম্ভব না। জাস্ট মনে করেন আজকের দিনে ভারতবর্ষের মুসলমানের অবস্থা সেই জায়গায় গেছে যে আপনার দেশের প্রয়োজন না, আপনারা দেশের প্রয়োজন না, এই জায়গাতে পৌঁছাইছেন এই মুসলমান জাতিরে একমাত্র শিক্ষার অভাবে। একজন আছে মুসলমানরা ডোনেট করে, সেলিম প্রেমজি, এমন বাপ দিনে 50 কোটি টাকা, এই খান স্যার আছে কোটি টাকা এই দেশের জন্য করতেছে। অ্যাকচুয়ালি দুর্ভাগ্যের বিষয়, যারা অর্থনৈতিকবাদ, যারা পুঁজিবাদী আছে এই ভারতবর্ষের, এই দেশের, এই রাজ্যের যারা মুসলমান পুঁজিবাদী আছে, তারা মুসলমানের জন্য স্পেসিফিক্যালি কিছু করেন না, এই রাজ্যের মুসলমানের জন্য স্পেসিফিক্যালি কিছু করেন না। আমি আপনাদের কাছে করজোরে হাত জোর করতেছি, এই রাজ্যের যারা অর্থনৈতিক আছে, যারা স্বাবলম্বী আছেন, অন্ততপক্ষে আজ না হয় কাল আপনি মরবেন, তবে এই জাতির জন্য, নিজের জাতির জন্য, নিজের ধর্মের জন্য কিছু করেন। অর্থ দেওয়া হোক, সাহায্য দেওয়া হোক, একত্রিত হয়ে এসে কিছু করেন আগামী প্রজন্মের জন্য। কিছু ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল কলেজ তৈরি করেন, কিছু আধুনিক প্রযুক্তিগত শিক্ষার আবিষ্কার করেন, যার দ্বারা সারা বিশ্বকে জয় করা যায়। কারণ শিক্ষাই একমাত্র হাতিয়ার, এই জাতিকে উন্নয়ন করতে পারবো। শিক্ষাই একমাত্র হাতিয়ার, এই জাতি মানুষের কাছে প্রয়োজন বোধ হইব। শিক্ষাই একমাত্র হাতিয়ার, যে জাতি এই দেশের প্রয়োজন হইব। তাই যারা এই রাজ্যের আছেন, এই ত্রিপুরা রাজ্যের, আজকে পশ্চিমবাংলার অবস্থা দেখেন, আসামের অবস্থা দেখেন, সারা ভারতবর্ষ উত্তরপ্রদেশের অবস্থা দেখেন। আবার শিক্ষার খুবই দুর্গতি মুসলমান সমাজের মধ্যে। বাল্যবিবাহ, বহুবিবাহ, অধিক বাচ্চা, এগুলি বাদ দেন, আস্তে আস্তে বাদ দিয়ে আধুনিকতার দিকে বাড়েন, আর সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করেন। হাত জোর করতেছি, কোটি টাকা ইনকাম করেন, আজ না হয় কাল সবাই যাইবেন। এই রাজ্যের মুসলমানের কাছে আপনারা বয়সের সবাই, আর এই যে মাদ্রাসা করতেছেন, উন্নয়ন করতেছেন, আল্লাহ করতেছেন, আমি তার বিরুদ্ধ করি না। তবে আপনি ভাবেন যে এই কত হাজার মাদ্রাসা আছে এই রাজ্যের মধ্যে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, তবে আজকের দিনও তারা কি ডেমোক্রেটিক ওয়েতে যারা আছে, যারা কি সাংবিধানিক তরিকায় তারা কি প্রোটেস্ট করার জন্য ক্ষমতা রাখে, এই স্টেটমেন্টটা, মানে এই লেভেলটাকে ক্রিয়েট করতে পারতেছেন না। তাইলে ইন্টারন্যাশনাল লেভেলের মানে কিছু স্কুল কলেজ তৈরি করেন, তাইলে আগামী প্রজন্ম নিজেকে স্ট্রেংথ করার জন্য, স্টেবল করার জন্য একটা জায়গা পাইব। সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ এই জিনিসটা করেন।